আপনাদের মাঝে যারা এখন কলকাতায় আছেন তাদের হোটেল যেহেতু ঝামেলা, এখন বিকল্প অপশন কি থাকবেন কোথায়, এটা অনেকে প্রশ্ন করছেন। এখন এই মুহূর্তে কলকাতা যাওয়া ঠিক হবে কিনা, আপনাদের মাঝে অনেকে বলছেন যে এই মুহূর্তে কলকাতা যাওয়া ঠিক হবে কিনা। অবশ্যই ঠিক আছে, কিন্তু যেহেতু ওখানে প্রায় 2 শতাধিক হোটেল বা 3 সাড়ে 300-এর মতো হোটেল আপাতত সিলগালা করে দিয়েছে, এই ক্ষেত্রে একটু কষ্ট হবে। সেই কষ্টটা যদি আমাদের ভালোর জন্য হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ভালোর জন্য না হয় তাহলে তো এই যেই লাভ সেই কদু। যদি ধান্দার জন্য হয় যে হোটেল বন্ধ করে এই সরকার যে আছে তাদের যে একটু মানি বাড়িয়ে দেবে, তাদেরকে আগে খুলে দেবে বা তাদেরকে প্রত্যেকের খুলতে গেলে টাকা দিতে হবে, এরকম যদি হয় তাহলে তার যেই লাভ সেই কদু। আখেরে আমাদের কোনো সুবিধা হলো না। যে ওয়াশরুমগুলো বাজে ওয়াশরুম, যে হোটেল মালিকদের বাজে ব্যবহার, ওদিনকে তো একটা লাইভে বললামই, ফেব্রুয়ারিতে 800 টাকার হোটেল এখন এই আগস্টে গেলাম 2200 টাকা যাচ্ছে, বুঝেন, 3 গুণ বেশি, প্রায় 3 গুণ। এরকম মালিকদের যেন এরকম অ্যাগ্রেসিভ যে চিন্তা ভাবনাগুলো না থাকে। এখন যারা আপনারা যাবেন তারা কোথায় থাকবেন? শিয়ালদার আশেপাশে আপাতত থাকেন, মুকুন্দপুর থাকেন, বা এই পেয়ারলেস হাসপাতালের আশেপাশে থাকেন যারা ডাক্তার দেখাবেন, চেষ্টা করবেন। অথবা নিউ টাউনে যান, নিউ টাউনে তো অনেক ভালো ভালো হোটেল আছে, অনেক ভালো ভালো 3 স্টার হোটেল অনেক আছে। মানে পার্ক স্ট্রিট যান বা বড়বাজারের আশেপাশে থাকেন, যেহেতু এখানে হোটেল পাওয়া যাচ্ছে না যেহেতু ওই পাশে আপাতত গিয়ে থাকেন, অনেক জায়গা আছে। থেকে আপনাদের কাজকর্মগুলো সেরে বা ঘুরতে গেলেন ঘুরে, কেনাকাটা করলেন করে তারপর আসেন। মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট যান, গিয়ে চা খেয়ে আসেন, ঘোরাঘুরি করে আসেন। কিছু হোটেল তো আছে এখনো একটু দূরের দিকে আছে, ওখান থেকে ঘুরে ঘুরে আসেন। হোটেল ঠিক হয়ে যাবে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন ম্যাক্সিমাম, এর মধ্যেই দেখবেন যে সব ঠিক আগের অবস্থায়। হোটেল তো একবার বন্ধ করবে না, বিজনেস তো আর বন্ধ করবে না, ওখানে হোটেল মালিকরা আছে, মানে মানি এক্সচেঞ্জার আছে, ট্রাভেল যে গাড়িগুলো আছে, এগুলো এত এত লোক এটার সাথে যুক্ত, লক্ষ লক্ষ লোক, পরিবার। তাহলে এরা কি এখানে প্রতিবাদ করবে না, বলবে না? নিশ্চয়ই বলবে, এগুলো হবে। কিন্তু আমাদের ভালোর জন্য যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, আমরা যেটা বলছি যে আপনারা এখন গিয়ে কোথায় থাকবেন ওইসব জায়গায় থাকেন। আর যদি দিল্লি যান, চেন্নাই যান, মুম্বাই যান, হায়দ্রাবাদ যান, বেঙ্গালুরু যান, এগুলোতে গেলে আপনারা চেষ্টা করবেন শিয়ালদার আশেপাশে থাকতে অথবা হাওড়ার আশেপাশে থাকতে। হাওড়া রেল স্টেশনের আশেপাশে থেকে আপনারা ট্রেনে চড়ে চলে গেলেন, ওখানে হোটেল আছে, অনেক হোটেল আছে, সেভাবে আপনারা কিন্তু করতে পারেন এই মুহূর্তের জন্য। কাজেই এখন যেহেতু ঝামেলা বলছেন যে থাকবো কোথায়, ফেরার কিছু নাই। তবে প্রশাসন যেটা করেছে, এই যে 10, 12, 15 হাজার 20 হাজার যে বাংলাদেশে ওখানে অবস্থান করছিল হোটেলগুলোতে, এখানে তাদের উচিত ছিল বিকল্প একটা ব্যবস্থা করে দেন, এই হোটেলগুলো ক্লোজ করা। 2 দিন 4 দিন 5 দিন সময় দেওয়া, এই একদিন সময় দিয়ে বন্ধ করে দেওয়া এটা ঠিক হয়নি। বা 4 দিন 5 দিন সময় দিলাম, তোমরা এগুলো করো, আর আপনারা অন্য জায়গায় যান বা বিকল্প ওইসব জায়গায় যান। যেসব জায়গায় হোটেল আছে তাদের কিন্তু বলা উচিত ছিল, বলেনি প্রশাসন থেকে। যাই হোক, সেটা তাদের বিষয়, তাদের এটা আমি সম্পূর্ণ ব্যর্থতা বলবো যে এই বাংলাদেশি লোকদের একটা মানে অনেক রোগী আছে হাতে ওষুধ কাঁধে ব্যাগ এগুলো নিয়ে তার রাস্তা রাস্তা ঘুরছে, হোটেল সব হোটেল তো খোলা না, দিচ্ছে না, এই সেই করে কিন্তু সময় যাচ্ছিল, মানে আতঙ্কিত অবস্থায় ঘুরছে, এখন পর্যন্ত আছে। এই মানুষগুলোর একটা বিব্রতকর এবং বিড়ম্বনায় পড়ে গিয়েছিল। এই হচ্ছে অবস্থা। এখন জানি না এটা কতদিন পর খুলবে, খোলার আগে যেন অন্তত সবকিছু গুছিয়ে গেছে নেয় তারপর সেটা খুলে। ভালো থাকবেন, শেয়ার দিন।